একই খেলা, একই দায়িত্ব, কিন্তু বেতনের পার্থক্য আকাশ পাতাল। আজ জানব বাংলাদেশ ক্রিকেট দলের কোচরা কত বেতন পান আর ভারতের কোচরা পান কত। এই সত্য জানলে আপনি অবাক হবেন। একটা দলের সাফল্যের পেছনে কোচের ভূমিকা সবচেয়ে বড়। গেম প্ল্যান, খেলোয়াড় তৈরি, মেন্টালিটি সবকিছুই নির্ভর করে কোচের ওপর। কিন্তু প্রশ্ন হল, যিনি দল গড়বেন তাকে আমরা কতটা মূল্য দিচ্ছি? এই পার্থক্যের মূল কারণ একটাই, টাকা আর সিস্টেম। ভারতের আছে আইপিএল, ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ আর বিশাল মার্কেট। বাংলাদেশ বোর্ডের আয় সীমিত, ফলে কোচদের বেতনও সীমিত। কিন্তু শুধু টাকা নয়, পরিকল্পনা আর দীর্ঘমেয়াদী ভিশনও বড় কারণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বেতন বেশি হলেই কি দল ভালো হয়? না, শুধু বেতনেই সব হয় না। কিন্তু ভালো কোচ ধরে রাখতে, বিশ্বমানের কোচ আনতে সম্মানজনক বেতন খুবই জরুরি। নইলে ভালো কোচ আসবে কেন? সত্যটা কঠিন। বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে শুধু কোচের কারণে নয়, বোর্ড, অবকাঠামো, পরিকল্পনা আর মেন্টালিটির ঘাটতি সব মিলিয়েই সমস্যা। তবে কোচদের বেতন ও সম্মান এই পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো চলুন জেনে নেই এই দুই দেশের হেড কোচের বেতনের পার্থক্য কত। ফিল সিমেন্স বাংলাদেশের হেড কোচ, ওনার বেতন মাসিক 30,75,000 টাকা প্রায়। অন্যদিকে ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীরের বেতন মাসিক প্রায় 1,20,00,000 রুপি প্রায়, অর্থাৎ প্রায় 4 গুণ বেতন বেশি ইন্ডিয়ান কোচের বাংলাদেশের তুলনায়। এরকম মজার মজার ক্রিকেট সম্পর্কিত তথ্য ও বিভিন্ন আপডেট পেতে আমাদের ক্রিকেট জোন বিডি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।